হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই ভালো আছেন? শুভ সকাল। শীতের দিনের সকালটি আসলে সবার জন্য খুব কষ্টের। তারপরেও কষ্ট করে উঠে আপনাদের জন্য একটা টিউটোরিয়াল তৈরি করার জন্য বসলাম। তো আপনারা লক্ষ্য করবেন, আমরা একটা জিমেল অ্যাড্রেস তৈরি করার পর কিভাবে আমরা প্রোফাইল ক্রিয়েট করতে পারি সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই জিমেল অ্যাকাউন্টটি ওপেন করব। ওপেন করার পর এখানে মাই অ্যাকাউন্ট ক্লিক করার পর আরেকটি ট্যাব ওপেন হবে। সেখানে কিন্তু পার্সোনাল ইনফরমেশনগুলো আপনি অ্যাড করতে পারবেন এবং এখানে সমস্ত ডাটা সুন্দরভাবে ইনপুট করবেন। প্রয়োজনে আপনি আপনার আরও ইমেল অ্যাড করতে পারেন, তারপর আপনার ছবি অ্যাড করতে পারেন। হ্যাঁ, এই বিষয়গুলো অবশ্যই লক্ষণীয়। যেহেতু জিমেলের একটি আপনি অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট করবেন, সেই অ্যাকাউন্টের আপনি অবশ্যই একটা ছবি দেওয়া দরকার। যে ছবিটি আপনার পরিষ্কার ছবি হওয়া দরকার, অথবা আপনার কোম্পানির লোগো বা আপনার কোনো প্রতিষ্ঠানের লোগো দিতে পারেন, যাতে করে আইডেন্টিফাই করা খুব সহজ হয়। ছবিটি আপলোড কিভাবে করব আমি এখানে দেখাচ্ছি। যে আপলোড ফটো দেওয়ার পর সিলেক্ট ফটো ফরম ইউর কম্পিউটার। আপনার কম্পিউটার থেকে আপনার একটা ছবি এখানে দিয়ে দিবেন। আমরা এখানে যে জিমেলটি ওপেন তৈরি করছিলাম, ছবি আপলোড করে দিলাম। এখানে ছবিটি আপনার ইচ্ছা মতো ক্রপ করতে পারেন। তারপর সেট অ্যাজ প্রোফাইল ফটো। আগে থেকে একটু জিনিস ভালো হয়, ছবিটা ফটোশপে আগে থেকে যদি আপনি সুন্দর করে রেজুলেশন এবং ছবির ইমেজের যে কাজগুলো আছে এগুলো করে রাখেন, সবচেয়ে ভালো হয়। তো এখানে ছবিটি অ্যাড হয়ে গেছে। তারপর আবার এখানে ক্লিক করার পর জিমেলে ক্লিক করবেন। আমরা জিমেলে প্রবেশ করব, অথবা এই ট্যাবটি কেটে দিলে হবে। পরের ট্যাবটিতে আপনি রিলোড দিলেও এই ট্যাবে রাইট বাটনে ক্লিক করে রিলোড দেবেন, তাহলে ছবিটা এখানে আবার শো করবে। এরপরে এখানে দেখবেন আপনার এখান থেকে জিমেল থেকে আপনি গুগল প্লাস অ্যাড করতে পারবেন, ড্রাইভ অ্যাড করতে পারবেন। হ্যাঁ, তারপর এখানে আপনি যে গুগল প্লাস অ্যাড করার পর এখান থেকে একটা অ্যাকাউন্ট হবে, এটাও সোশ্যাল মিডিয়ার একটা আপনার অ্যাকাউন্ট। তারপর বিষয়গুলো দেখবেন। এবং আমরা সচরাচর দেখি যে এই জিমেলের তিনটি ফোল্ডার থাকে। আপনি প্রয়োজনে আরও অ্যাড করতে পারেন, প্লাস করে নিতে পারেন। আপডেট, ফরাম, এই বিষয়গুলো অ্যাড করে নিতে পারেন। তাহলে দেখবেন যে পরবর্তীতে এখানে আবার দুটি ফোল্ডার চলে আসবে। এখানে লক্ষ্য করুন, এখানে ছবিটি কিন্তু শো করছে এবং এখানে ফোল্ডার দুটিও, আরও দুটি ফোল্ডার তৈরি হচ্ছে। এখানে আপনি জিমেল করার যে নিয়ম আমরা জানি, যে ইনবক্সে যে সমস্ত মেইল আপনার আসে সেটাই ইনবক্সেই আমরা পেয়ে থাকি। তারপর প্রাইমারি লেভেলে, তারপর সোশ্যাল মিডিয়ার যে সমস্ত মেল আসে সেটা সোশ্যাল মিডিয়ায়, তারপর প্রমোশনে আসে, আপডেট আসে, ফরমে আসে। তো এখানে আমরা যখন একটা মেইল করব, তো আমরা মেইল করার প্রক্রিয়াটি কীভাবে করবো আমরা জানি, যে কম্পোজে ক্লিক করব প্রথমে। তো এখানে মেইল আমরা অনেক সময় মেইল করি ঠিকই, কিন্তু মেইলের অনেক সময় নিয়মকানুনগুলো আসলে সঠিকভাবে পালন করি না, বিধায় অনেকে মেইল ওপেন করতে বিরক্ত বোধ করে। তো যাই হোক, আমরা এখানে একটা মেইল দেব। আপনি অনেকজনকে একসঙ্গে মেইল দিতে পারেন। gmail.com দিলে
একটি মেইল আপনি অ্যাড করে দিতে পারেন। এইভাবে অনেকগুলো জিমেইল আপনি একসঙ্গে একটা জিমেইল পাঠাতে পারেন। সাবজেক্ট দিয়ে দেবেন সাবজেক্ট ওয়েলকাম টু ওয়েলকাম সাবজেক্ট দিলাম বিষয়। এখানে আপনি যাকে মেইলটি করতেছেন তাকে অবশ্যই সম্বোধন করতে হবে স্যার। প্লিজ অ্যাটাচড ফাইল থেকে আপনি অ্যাটাচড ফাইল থেকে ধরুন আপনি একটা ছবি তাকে মেল করে পাঠাচ্ছেন, অ্যাটাচ করবেন। সেখানে কীভাবে অ্যাটাচ করবেন, ছবিটিকে ক্লিক করার পর আপনি ওপেন করবেন, ছবিটা আপলোড হচ্ছে। এভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট পাঠাতে পারেন, ছবি পাঠাতে পারেন, কোনো টেক্সট পাঠাতে পারেন, তারপর সেন্ড করবেন। মেলটি সেন্ড হয়ে গেছে। আসলে আপনার মেলটি সেন্ড হলো কিনা সেটা দেখার জন্য সেন্ড মেলে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এবং কখন মেলটি পাঠাইছেন, অ্যাটাচ ফাইল আছে কিনা সেটা দেখতে পাবেন। তো বন্ধুরা, আমরা এখানে বুঝতে পারলাম যে মেইলের আসলে প্রপার ইউজটা কীভাবে হয়। তো আগামী ক্লাসে আপনাদের আমি দেখাবো কীভাবে একটি মেল দিয়ে একটি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট করা যায়, সে বিষয়ে আমি আপনাদের দেখাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।